আমাদের সিলেবাসের সর্বশেষ টপিক এসি ড্রাইভস। সো এসি ড্রাইভস এর টার্গেট হচ্ছে এসি মোটরের স্পিড কন্ট্রোল করা, এবং এর অর্থ দাঁড়াচ্ছে যে আমাদের যে সার্কিটগুলো ব্যবহার হবে এখানে এসি ড্রাইভসে, সেগুলো ভ্যারিয়েবল এসি আউটপুট দিবে। ভ্যারিয়েবল এসি আউটপুট বলতে আমরা বোঝাচ্ছি ভ্যারিয়েবল ভোল্টেজ এবং ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি। সো এসি মোটর ড্রাইভস এর প্রচুর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই, এবং যেমন কনভেয়ার, লিফট, মিক্সার, এক্সকালেটর, কিছু এক্সাম্পল এখানে উল্লেখ করা আছে। তো এসি মোটরের এই ওয়াইড অ্যাপ্লিকেশনের একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এর লংজিভিটি অনেক ভালো, কারণ এখানে যেহেতু ব্রাশ এবং কমিউটেটর এই বিষয়গুলো নাই এখানে ডিসি মোটরের মতো, সে কারণে এটার ওয়েটটা বেশ হালকা। দেখা যাচ্ছে এখানে মেনশন করা আছে 20% to 40% লাইটার দেন ইকুইভ্যালেন্ট ডিসি মোটর। আর হচ্ছে এটা ইনএক্সপেন্সিভ এবং লো মেইনটেনেন্স, লাইফ টাইম দেখা যায় ডিসি মোটরের তুলনায় অনেক বেশি। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যেটা পাওয়ার কন্ট্রোলটা তুলনামূলকভাবে কমপ্লেক্স। অর্থাৎ আমরা এর আগে যে ডিসি মোটরের পাওয়ার কন্ট্রোল দেখে আসছি তার তুলনায় কিছুটা কমপ্লেক্স এটা। তো এসি মোটর তো দুই ধরনের হয়, ইন্ডাকশন মোটর ড্রাইভস, এবং এসি মোটর ড্রাইভসও দুই ধরনের, যেহেতু মোটর দুই ধরনের, সিনক্রোনাস মোটর এবং অ্যাসিনক্রোনাস মোটর। তো আমাদের টার্গেট হচ্ছে আসলে অ্যাসিনক্রোনাস মোটরটাই দেখা, যেহেতু অ্যাসিনক্রোনাস মোটরটা বেশ ওয়াইডলি অ্যাপ্লাইড, স্পেশালি ইন ইন্ডাস্ট্রিজ। সো আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার অফ মোটরস যে আছে তার মধ্যে 70% অথবা মোর দেন 70% হচ্ছে ইন্ডাকশন মোটর বা অ্যাসিনক্রোনাস মোটর। সো অ্যাসিনক্রোনাস মোটরের স্পিড কন্ট্রোল কিভাবে আমরা করব সেটা দেখতে চাচ্ছি। তার আগে অ্যাসিনক্রোনাস মোটর বা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখা যাক। ইকুইভ্যালেন্ট সার্কিট এটা আমরা পড়ে আসছি, এটা আমাদের সেকেন্ড ইয়ার কোন একটা সেমিস্টারে সম্ভবত পাঠ্য ছিল। কাজেই সেখান থেকে আমরা জানি যে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা অনেকটাই ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের মতো। খালি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডটা যদি আমি শর্ট করে দেই, তাহলে যে সার্কিট দাঁড়াবে সেটাই হচ্ছে ইন্ডাকশন মোটরের সার্কিট। সো সেই সার্কিটটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা যদি এই জায়গাটায় খেয়াল করি, এই সার্কিটটা যদি দেখি, স্ট্যাটার এবং রোটর সার্কিট একসঙ্গে, এই সেই স্ট্যাটার হচ্ছে রোটর, এবং সেই ট্রান্সফরমারের সেই ইকুইভ্যালেন্ট মডেলটা। কিন্তু যেটা করা হচ্ছে যে আমরা আমাদের ডেরিভেশনের সুবিধার্থে সেকেন্ডারি সাইড থেকে সবকিছু আসলে প্রাইমারি সাইডে নিয়ে আসি। সো ইভেন্চুয়ালি আমরা যে সার্কিটটা পাই সেই সার্কিটটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। তো এই সার্কিট থেকে এটাকে আমরা আসলে আরো সিম্পলিফাই করি। সিম্পলিফাই করার পরে সেই সার্কিটের চেহারা দাঁড়াচ্ছে এরকম। তো এই যে সার্কিটটা পাচ্ছি, এটার জন্য যদি টর্কের ইকুয়েশন ডেভেলপ করি, সেই টর্কের ইকুয়েশন দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম কিছু। আমরা যেখানে যেটা একদম শেষে মেনশন করলাম যে এই যে টিডি, এই এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের ডেভেলপড টর্কের এক্সপ্রেশন, এবং এই এক্সপ্রেশন ব্যবহার করেই আমরা এই এক্সপ্রেশনে যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটারগুলোকে ভ্যারি করেই ইভেন্চুয়ালি আমরা মোটরের স্পিডটাকে কন্ট্রোল করব। তাহলে এই ইকুয়েশনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা আমরা পুরনো যেই পুরনো যে মেশিন কোর্সটা আমরা করে আসছি ইন্ডাকশন মোটরে, সেখান থেকে পেয়ে যাব। কাজেই সেটা আমাদের জন্য জরুরি না, আমাদের পড়া শুরু হবে এই কোর্সের জন্য এরপর থেকে, টিডি থেকে। কাজেই টিডিটার এক্সপ্রেশনটা আমাদের একটু মনে রাখতে হবে, এবং এখানে প্যারামিটার যেগুলো আছে, যে ইকুইভ্যালেন্ট সার্কিটে যে প্যারামিটারগুলো, রোটর রেজিস্ট্যান্স টেকেন টু প্রাইমারি সাইড, তারপরে সাপ্লাই ভোল্টেজের যে এক্সপ্রেশনটা, স্ট্যাটার ভোল্টেজের যে এক্সপ্রেশনটা সেটা, তারপরে ওমেগা এস, দ্যাট ইজ সিনক্রোনাস স্পিড, স্লিপ, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এগুলো কিভাবে আসছে। তো তাহলে আমরা এখানে একটু খেয়াল করে দেখি, এখানে ভিএস, আর আর, তারপরে হচ্ছে ওমেগা এস, এখানে বেশ কিছু প্যারামিটার আছে যেগুলো ইভেন্চুয়ালি আমরা ভ্যারি করতে পারি আমাদের টর্ক ভ্যারিয়েশনের পারপাসে। এবং টর্ক ভ্যারি করলেই কিন্তু শেষ পর্যন্ত স্পিডটা ভ্যারি করবে। সেটা কিভাবে? যেমন এখানে আমাদের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাকশন মোটরের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা দেখানো আছে। সো এটা যদি আমরা একটু দেখি যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স যে প্লটটা এখানে দেখানো, এই প্লট অনুযায়ী যদি আমি টর্কের একটা নতুন প্লট করতে পারি, এটা ছিল লোড টর্ক, রেড ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোড টর্ক, রেড ওয়ান যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লোড টর্ক। এবং আমরা যদি এই টিডি যেটা ডেভেলপ টর্ক, যেটা কিনা এই এক্সপ্রেশন থেকে আসছে,
সেটাকে যদি নতুন ভাবে প্লট করি ফর ডিফারেন্ট ভ্যালুস অফ ভিএস অর আর আর অর ওমেগা এস, তখন কি হবে, এখানে একটা নিউ প্লট আসবে এবং তখন সে কিন্তু টিএল কে একটা নতুন জায়গায় নিট করবে। কাজেই এটা একটা প্লট থেকে বোঝা যাবে, আমরা যদি এই প্লটটা একটু খেয়াল করি, যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস অফ ভিএস সাপ্লাই ভোল্টেজ, তার জন্য কিন্তু টর্কের ভিন্ন ভিন্ন কিন্তু প্লট আসছে। এই যে একটা ব্ল্যাক ওয়ান, এটা হচ্ছে একটা সার্টেন ভিএস এর জন্য, গ্রিন ওয়ান যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যানাদার ভিএস এর জন্য, আবার ব্লু ওয়ান যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যানাদার ভ্যালু অফ ভিএস এর জন্য। তাহলে এখন লোডটাও তো একই রয়ে গেছে, যে লোডটা আমরা চাপাচ্ছি সেটা একই রয়ে যাচ্ছে। সো যদি দেখি ইন্টারসেক্ট করে কিন্তু তারা তিনটা ভিন্ন পয়েন্টে। সো প্রথমে স্পিড ছিল হয়তো ওমেগা, তারপর যখন আমি ভিএস ওয়ান করে দিলাম ভোল্টেজটা, তখন হয়ে গেল হচ্ছে ওমেগা ওয়ান, এবং এরপরে হয়ে গেল হচ্ছে ওমেগা টু। সো এইভাবে কিন্তু আমরা স্পিডটাকে ভ্যারি করতে পারি। তার মানে মূলত আমরা এই লোড টর্কটা তো ফিক্সই থাকবে পার্টিকুলার একটা লোডের জন্য, কিন্তু ডেভেলপ টর্কের যে প্লটগুলো, এই প্লটগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। এবং যদি আমি ভ্যারি করি আর কি, ভ্যারি করতে চাই, যেমন এখানে ভিএস ভ্যারি করে ডেভেলপ টর্কটা ভ্যারি করা হচ্ছে, সেই জন্য কাজেই ভিন্ন ভিন্ন ডেভেলপ টর্কের জন্য ভিন্ন ভিন্ন ওমেগা আসবে। এই কারণেই আমাদের ওই টর্কের এক্সপ্রেশনটা খুব জরুরি, যে টর্কের এক্সপ্রেশনটা থেকে আমাদের সমস্ত ক্যালকুলেশন আসলে শুরু হবে। তো আগের যে মোটর আমরা পড়ে আসি ডিসি মোটর, সেই ডিসি মোটরের মতোই এখানেও কিন্তু আমাদের তিনটা মোড থাকবে, অপারেশনে তিনটা মোড থাকবে। তিনটা মোডকে আমরা বলবো হচ্ছে, প্রথমটাকে বলবো মোটরিং, তারপর হচ্ছে রিজেনারেটিং, এবং সর্বশেষ হচ্ছে প্লাগিং। তো কোনটা কি, একদম প্রথম যদি আসি, ফরওয়ার্ড মোটরিং যেটা, সেটা কি, সেটা হচ্ছে যখন আমাদের ওমেগা এমটা ওমেগা এস এর তুলনায় ছোট হবে। নর্মালি তাই হয়, একদম স্টার্টিং এ তো আসলে মোটর তো ঘুরবে না। সো তোমার এটা যদি মোটর যখন ঘুরতে শুরু করবে উইথ সার্টেন অ্যারেঞ্জমেন্ট, যখন মোটর ঘুরতে শুরু করবে তখন আস্তে আস্তে রোটর স্পিডটা বাড়বে, মানে মেকানিক্যাল স্পিডটা বাড়বে, এবং সে চেষ্টা করবে সিঙ্ক্রোনাস স্পিড, যেটা কিনা ভার্চুয়াল, সেটাকে ক্যাচ করার জন্য। তো সে আসলে ক্যাচ করতে পারবে না কখনোই, ওমেগা এম সবসময় ছোট থাকবে ওমেগা এস এর তুলনায়, এবং সেটাকে আমি বলবো ফরওয়ার্ড মোটরিং, প্রথম পার্টটা। আচ্ছা, যদি সামহাও তুমি বাইরে থেকে মোটরটাকে ঘোরাতে পারো, মানে রোটরটাকে যদি ঘোরাতে পারো, তার মানে ওমেগা এম যদি ওমেগা এস এর তুলনায় বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট যেটা দাঁড়াবে, স্লিপটা কিন্তু হয়ে যাবে নেগেটিভ। এটা কখন হয়, এটা হয় নর্মালি জেনারেটর, এটা এই ক্ষেত্রে সে কিন্তু জেনারেটর হিসেবে বিহেভ করবে, মোটরটা কিন্তু হয়ে যাবে তখন জেনারেটর। হ্যাঁ, এবং সে আসলে স্টেটরে পাওয়ার সাপ্লাই করবে, সো ইট বিহেভস লাইক এ জেনারেটর। এটা নর্মালি আমরা দেখতে পাই উইন্ড জেনারেটরের ক্ষেত্রে, উইন্ড টারবাইনে এটা নর্মালি ব্যবহার করা হয়। গিয়ার আপ করে উইন্ড স্পিডটাকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া হয় যাতে করে সাপ্লাই বা যেখানে গ্রিড এসে কানেক্টেড তার তুলনায় যেন এর ফ্রিকোয়েন্সিটা বা স্পিডটা যেন বড় হয়, ওমেগা এস এর তুলনায় যেন ওমেগা এম বড় হয়, এবং সেক্ষেত্রে যেটা হয় যে সে আসলে স্লিপ হয়ে যায় তার নেগেটিভ, এবং স্লিপ নেগেটিভ হলে পরে সে এখানে জেনারেটরের মতো বিহেভ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে মোটর ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরতেছিল, মানে এই যে যে স্লিপ যখন নেগেটিভ, স্লিপ যখন পজিটিভ ছিল, ওমেগা এম ছিল ছোট ওমেগা এস এর তুলনায়, তখন মোটর ঘুরতেছিল, ফরওয়ার্ড মোটরিং হচ্ছিল, নর্মালি ইন্ডাকশন মোটর যেভাবে কাজ করে সেভাবে কাজ করতেছিল। কিন্তু সেই সময় তোমার ইচ্ছা হলো প্লাগিং করার, মানে মোটরের এখানে তুমি যেটা করতে চাচ্ছ সেটা হচ্ছে যে ডেভেলপ টর্কটাকে তুমি কমাতে চাও। এবং ডেভেলপ টর্কটাকে কমাতে গেলে একটা ব্রেকিং করতে চাচ্ছ। তো এই প্লাগিং বা প্লাগিং ব্রেকের জন্য তুমি যেটা করলা সেটা হচ্ছে যে তুমি ওমেগা এম এবং ওমেগা এস এর ডিরেকশনে চেঞ্জ করে দিলা। ওমেগা এবং ওমেগা এস এর ডিরেকশন চেঞ্জ করে দিলে এটা কিভাবে নরমালি করা হয়, এটা যেটা করা হয় যে সাপ্লাই এর যে কানেকশনটা এবিসি কে এসিবি বা এরকম কোন একটা সিকোয়েন্স চেঞ্জ করে ফেলা হয়। ফলাফল যেটা হয় যে ওমেগা এবং ওমেগা এস এর রোটেশনের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, এবং এটাকে বলা হচ্ছে রিভার্স প্লাগিং। এই পোর্শনটা হচ্ছে রিভার্স প্লাগিং এর, এবং এই ক্ষেত্রে কিন্তু স্লিপটা ওয়ানের তুলনায় বড়, স্লিপটা ওয়ানের তুলনায় হবে বড়, এবং ইট কুড গো আপ টু 2। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ব্রেকিংটা আসলে নর্মালি রিকমেন্ডেড না, কারণ এখানে এক্সেস হিট তৈরি হয়। হ্যাঁ, এই ধরনের ব্রেকিং আসলে রিকমেন্ডেড না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাকশন মোটরের তিনটা মোড, মোটরিং মোড, ফার্স্ট হচ্ছে মোটরিং মোড, দেন রিজেনারেটিভ রিজিয়ন, এন্ড দেন প্লাগিং রিজিয়ন। তিনটা মোডে বা তিনটা রিজিয়নে সে কাজ করে। আমরা আমাদের বেশি ইন্টারেস্ট হচ্ছে আসলে মোটরিং মোডটা নিয়ে বা পাওয়ারিং রিজিয়নটা নিয়ে। তার মানে আমাদের যে ইকুয়েশনটা যেটা ছিল, যে ইকুয়েশন ছিল হচ্ছে
এই যে টিডির এই এক্সপ্রেশনটা আমরা কাজে লাগাবো। এই এক্সপ্রেশন থেকে কাজে লাগে আমরা চাইলে স্টার্টিং টর্কটাও বের করতে পারি। স্টার্টিং টর্ক কিভাবে বের করতে পারো? স্টার্টিং এর সময় স্লিপ কত থাকে? স্টার্টিং এর সময় স্লিপ কত থাকে? স্লিপ থাকবে হচ্ছে 1, কারণ তখন ওমেগা এম হচ্ছে 0। স্টার্টিং এর সময় কিন্তু ওমেগা এম 0, রাইট? তখন সে কারণে স্লিপের ভ্যালু হবে 1। কাজে তুমি ডেভেলপ টর্কের যে এক্সপ্রেশন ছিল এখানে এস এর ভ্যালু 1 বসায় দাও, কি আসবে? স্টার্টিং টর্কটা চলে আসবে। তার মানে স্টার্টিং মানে হচ্ছে এই যে এই জায়গাটায় এই পয়েন্টে যখন তোমার স্লিপ 1 অথবা স্পিড 0, সেই পয়েন্টে টর্ক কত সেই ভ্যালুটা চলে আসছে। কত আসছে এখানে? যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টার্টিং টর্কের এক্সপ্রেশন আসছে এটা। হ্যাঁ, আচ্ছা। ঠিক একইভাবে তুমি যদি টর্কের প্লটটা দেখো, টর্কের প্লটে খেয়াল করে দেখো, টর্ক কিন্তু একসময় ম্যাক্সিমামে পৌঁছায়। তো যখন ম্যাক্সিমাম এসে পৌঁছাচ্ছে, ম্যাক্সিমামে পৌঁছালে পরে কি হচ্ছে? এই জায়গাটায় কিন্তু স্লিপের রেসপেক্টে এই টর্কের যেই ডেরিভেটিভ আসবে বা স্লোপ যেটা আসবে সেটা আসবে 0। সো সেটা যদি আমি বের করি যে এই ডেরিভেটিভটাকে 0 সেট করে সেখান থেকে আমরা ম্যাক্সিমাম টর্কের যে ভ্যালুটা পাই সেই ম্যাক্সিমাম টর্কের ভ্যালু হচ্ছে এটা। কাজে এগুলো অনেক সময় প্রয়োজন হয়, বিশেষ করে যখন আমরা ম্যাথ সলভ করব তখন সেটা প্রয়োজন হবে। আমরা এসি ড্রাইভস এর আসলে ম্যাথগুলো সলভ করব না, প্রয়োজন নাই। কারণ আমরা চেষ্টা করব যে ডিসি ড্রাইভস পর্যন্ত ম্যাথটাকে লিমিটেড রাখতে, এরপরে আর না। এসি ড্রাইভস এর ম্যাথগুলো কিছুটা কমপ্লেক্স এবং খুব সুইটেবল এক্সাম্পল আমরা দেখতেও পাই না যেগুলো আমরা সলভ করতে পারি। তো তারপরেও জাস্ট কনসেপ্টটা এখানে জরুরি যে আমরা যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করি যে হাউ টু ক্যালকুলেট দিস স্টার্টিং টর্ক এন্ড ম্যাক্সিমাম টর্ক এন্ড অল দিস, দেন ইউ ক্যান ইউজ দোজ সেট অফ ইকুয়েশনস। আমরা চলে আসি হচ্ছে স্পিড কন্ট্রোলে। স্পিড কন্ট্রোলের জন্য তার মানে আমাদের বেসিক ইকুয়েশন এইটাই, সরি এই যে এইটা আমাদের বেসিক ইকুয়েশন হচ্ছে এটা। সো এই ইকুয়েশনের মধ্যে কি কি ভ্যারিয়েবল আমরা যদি দেখি, ফার্স্ট হচ্ছে ভিএস, তার মানে স্টার্ট ভোল্টেজ, এটাকে আমরা ভ্যারি করতে পারি, তাহলে টর্ক ভ্যারি করবে। এরপরে আমরা ভ্যারি করতে পারি ফ্রিকোয়েন্সি, কারণ এখানে ওমেগা এস দেখতে পাচ্ছি। সো ওমেগা এস যদি থাকে তার মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি তুমি যদি ভ্যারি করো বা স্টার্টার ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করো তাহলেও কিন্তু টর্ক ভ্যারি করবে। এবং এর উপরে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে যদি আমাদের স্কোয়ারেল কেজ রোটর না হয় সেক্ষেত্রে আমরা চাইলে পরে মানে আমরা রোটরে কিছু রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি। সো রোটর রেজিস্ট্যান্স অ্যাড করে সেখানেও আমরা ভ্যারি করতে পারি। তো এখানে তাহলে কয়েক ধরনের মেথোডোলজি দেখতে পাচ্ছি, তবে আমরা আমাদের লিমিটেড রাখবো হচ্ছে ওই যে কথা বললাম তার ভিতরে। সো এখানে দেখতে পাচ্ছি স্টার্টার ভোল্টেজ কন্ট্রোল, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, voltage and frequency together can be controlled to control speed, then rotor voltage control, starter current control and voltage current frequency control. সো অনেকগুলো কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা স্টার্টার ভোল্টেজ কন্ট্রোল এবং স্টার্টার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এবং পরবর্তীতে রোটর রেজিস্ট্যান্স যে কন্ট্রোলটা সেটা ইউজ করব। সো প্রথমটা হচ্ছে স্টার্টার ভোল্টেজ কন্ট্রোল, যেটা আমরা একটু আগেও দেখে আসলাম যে আমরা যদি এখানে ভিএস টাকে ভ্যারি করি, জাস্ট ভিএস টাকে সাপ্লাই ভোল্টেজ বা স্টার্টার ভোল্টেজটাকে যদি ভ্যারি করি তাহলে দেখা যাচ্ছে আমরা তিন ধরনের প্লট পাচ্ছি, ব্ল্যাক ওয়ান, গ্রিন ওয়ান, ব্লু ওয়ান। কাজেই লোড টর্ক তো পার্টিকুলার একটা লোডের জন্য ফিক্স, সেক্ষেত্রে আমরা তিনবার তিন রকম স্পিড পাই। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে পেতে পারি, মানে কিভাবে আমরা আসলে সাপ্লাই ভোল্টেজ বা স্টার্টার ভোল্টেজটাকে ভ্যারি করতে পারি? খেয়াল রাখতে হবে স্টার্টার ভোল্টেজটা হচ্ছে একটা এসি ভোল্টেজ। সো ভ্যারিয়েবল এসি তুমি কোথা থেকে পাও? ভ্যারিয়েবল এসি পাও তুমি দুটো সার্কিট থেকে, একটা হচ্ছে এসি ভোল্টেজ কন্ট্রোলার আর একটা হচ্ছে ইনভার্টার। সো বেসিক্যালি আমরা এই দুটো সার্কিট ব্যবহার করব, একটা হচ্ছে এসি ভোল্টেজ কন্ট্রোলার আর একটা হচ্ছে ইনভার্টার, টু গেট ভ্যারিয়েবল এসি সাপ্লাই। কারণ ভ্যারিয়েবল এসি সাপ্লাই পেলে পরেই তখন আমরা এই ভিএস টাকে ভ্যারি করতে পারবো। কাজে এটা গেল প্রথম স্টেপ, স্টার্টার ভোল্টেজ কন্ট্রোল। দ্যাটস হাউ ইউ ক্যান কন্ট্রোল দ্য স্পিড। এই যে আমরা এখানে স্পিড কন্ট্রোল করলাম। নেক্সট হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। আমি যদি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে কিন্তু টর্ক ভ্যারি করবে, এবং তার মানে টর্ক ভ্যারি করা মানে হচ্ছে ইভেন্চুয়ালি সেটা স্পিডও ভ্যারি করবে পার্টিকুলার লোডের জন্য। তো এখানে যেটা সার্কিটটা তুমি ইউজ করবা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য সেটা হচ্ছে আবারও আগের মতোই ইনভার্টার অথবা সাইক্লো কনভার্টার, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো তোমার ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারিয়েবল করার জন্য। এবং এই ক্ষেত্রে খেয়াল করে দেখো তোমার আউটপুটের টর্কটা কেমন আসতেছে। টর্ক একদম বেস যে ফ্রিকোয়েন্সিটা 60 হার্জ যদি বেস ফ্রিকোয়েন্সি হয়ে থাকে তার জন্য রেগুলার টর্ক যে এক্সপ্রেশনটা বা প্লটটা সেটাই আসছে। তুমি ফ্রিকোয়েন্সি একটু বাড়ায় দাও, এখানে খেয়াল করে দেখো তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকো তোমার টর্ক কিন্তু কমতে থাকবে। এখানে এক্সপ্রেশনও বোঝা যাচ্ছে কারণ ফ্রিকোয়েন্সিটা এখানে ডিনোমিনেটরে। সো আমরা যখন ফ্রিকোয়েন্সিটা বাড়াতে থাকবো তখন এটা কমতে থাকবে, টর্কটা কমতে থাকবে। সো এটাই হচ্ছে কন্টিনিউয়াসলি টর্কটা কিন্তু কমে যাচ্ছে, এই যে টর্কটা কিন্তু কমে যাচ্ছে।
আর এরপরে লাস্ট যে মেথডটা আমরা দেখবো সেটা হচ্ছে কন্ট্রোলিং ইন্ডাকশন মোটর স্পিড ইউজিং রোটর রেজিস্ট্যান্স। এটা নর্মালি ভ্যারি করার সুযোগ থাকে না হচ্ছে স্কুয়ারেল কেসে, বাট ইফ it is own rotor induction motor, then you can always add external resistor to control this torque. সো টর্কের ইকুয়েশনের মধ্যে খেয়াল করে দেখো, এই যে টর্কের যে ইকুয়েশন ছিল সেখানে কিন্তু আমাদের এই যে রোটর রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, উপরেও আছে নিচেও আছে দেখতে পাচ্ছি। সো রোটর রেজিস্ট্যান্সটা আমরা কি করব, রোটর রেজিস্ট্যান্স ভ্যারি করার কায়দাটা কি, ওন রোটর মোটরের ক্ষেত্রে স্কুয়ারেল কেজে কিন্তু এটা হবে না। ওন রোটরের ক্ষেত্রে আমরা একটা 3 ফেজ রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, 3টা রেজিস্টার আমরা যখন ভ্যারি করব তখন দেখা যাবে যে রেজিস্ট্যান্স যদি অনেক বাড়ায় দেই তখন তার প্লটটা হয়ে যাচ্ছে এরকম ব্লু 1, রেজিস্ট্যান্স যদি কিচ্ছু না করি তখন হচ্ছে গ্রিন 1, আর রেজিস্ট্যান্স যদি আরো একটু এর মাঝামাঝি যদি কিছু হয় R1 তখন সেটা রেড 1। হ্যাঁ, সো পার্টিকুলার একটা লোড কার্ভ তুমি যদি এখান দিয়ে প্লট করো, টিএল যদি তুমি এখান দিয়ে প্লট করো লোড টর্ক, তখন কিন্তু তার জন্য সে 3টা পয়েন্টে কিন্তু মিট করবে, 3টা ডিফারেন্ট স্পিড তুমি পাবা। সো এইভাবে তুমি স্পিড ভ্যারি করতে পারো ইউজিং রোটর রেজিস্ট্যান্স ও রোটর ভোল্টেজ কন্ট্রোল। এখন এখানে 3টা রেজিস্ট্যান্সকে ভ্যারি করতে গেলে একটা সমস্যা হয় যে 3টা ফেজ হয়তো 3 ভাবে ভ্যারি হচ্ছে, এরকম একটা প্রবলেম হতে পারে। তো সেই কারণে ওটা অ্যাভয়েড করার জন্য এখানে একটা ইন্টারেস্টিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেটা হচ্ছে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট। রোটরের যে সার্কিটটা সেখান থেকে আমরা এসি সিগন্যালটাকে কি করি, রেকটিফাই করে ফেলি, রেকটিফাই করে তারপর আমরা এখানে একটা থাইরিস্টর ব্যবহার করি। সো খেয়াল করে দেখো তোমার যে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা আসলে 3টা ফেজের জন্য একই হবে, এফেক্টিভ রেজিস্ট্যান্স which is equal to R into 1 minus K, where K is duty cycle. ডিউটি সাইকেল মানে কি, তুমি থাইরিস্টরটাকে যখন অন রাখবা তখন কিন্তু এই পাথটা শর্ট, সে কিন্তু রেজিস্ট্যান্স দেখবে না, রাইট? তুমি যখন থাইরিস্টরটাকে অন রাখবা তখন কিন্তু এই পাথটা শর্ট, সে কিন্তু কোনো রেজিস্ট্যান্স দেখবে না। আবার যখন থাইরিস্টরকে অফ করে দিবা তখন কিন্তু এটা জিটিও, তার মানে নেগেটিভ গেট পালস দিলে সে অফ হয়ে যাবে, তখন কিন্তু সেই রেজিস্ট্যান্সটা দেখতে পাবে। সো এই রেজিস্ট্যান্সটাকে সে কতটুকু দেখতে পায় বা পায় না সেটা সম্পূর্ণ নির্ভর করবে তুমি এই থাইরিস্টরকে কতক্ষণ অফ রাখো বা অন রাখো তার উপরে, কতক্ষণ ইনফ্যাক্ট অফ রাখো তার উপরেই সেই রেজিস্ট্যান্সটা দেখতে পাবে। সে কারণেই এফেক্টিভ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু নাথিং বাট আর ইনটু 1 মাইনাস কে, where কে ইজ ডিউটি সাইকেল। ওকে, সো এইভাবে আমি চাইলে পরে এই ভ্যারি করতে পারি, যে আমি যখন কেটাকে ভ্যারি করব তখন কিন্তু ইভেন্চুয়ালি এই যে আর ই যেটা এফেক্টিভ রেজিস্ট্যান্সটাকেও ভ্যারি করতেছি, এবং এফেক্টিভ রেজিস্ট্যান্স ভ্যারি করা মানেই হচ্ছে 3টা ফেজে ইকুয়ালি রেজিস্ট্যান্স ভ্যারি হচ্ছে, এবং তখন এই যে কন্ট্রোল করে তুমি 3 ধরনের প্লট বা যে কোনো ধরনের প্লট তুমি পেতে পারো। হ্যাঁ, এটা ভ্যারি করতে পারো তুমি। সো এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজের, সরি, এসি ড্রাইভস এর রোটর ভোল্টেজ কন্ট্রোল মেথড। এবং এই কন্ট্রোলটা, এটা এখানে যে কন্ট্রোলটা ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্লিপ কন্ট্রোল বাই চপার, এই পার্টিকুলার এই সার্কিটটাকে বলা হচ্ছে। তো আমাদের এসি ড্রাইভসটা এখানেই শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এসি ড্রাইভস নিয়ে, সে আমাকে ইমেল করতে পারো, আমি ইমেলে রেসপন্স করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।